বলছি রাহুলদা, অরবিন্দর মৃত্যুর পর আপনি একটা চ্যানেলে কিছু ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউ দেওয়ার পর যেটা শোনা যাচ্ছে যে আপনার বাড়িতে তিন ভ্যান পুলিশ চলে গেছে। মানে এই পুরো বিষয়টা যদি একটু খুলে বলেন যে কি ঘটনা হয়েছে এবং কেনই বা পুলিশ গেল। পুলিশ যদি আপনাকে দরকার থাকে তো ফোন করতে পারতো। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আজ থেকে কিছুদিন আগের ঘটনা আমি বলছি। কোনো একটা মধ্যরাতে ঘটনাচক্রে সেই রাতে আমি ছিলাম না, কারণ এই কারণে ছিলাম না, কারণ আমার ফ্যামিলিতে একজনের সিরিয়াস খুব অবস্থা খারাপ হয়েছিল। তো তার হার্টের সমস্যা হয়েছিল, সেই জন্য সেই রাতে ঘটনাচক্রে আমাকে অ্যাক্সিডেন্টলি সেই গোটা রাত আমি দৌড়দৌড়ি করেছি পরিবারের জন্য। কারণ আমার পরিবারের 75 বছর বয়স্কা একজন বৃদ্ধা মহিলা, ওনাকে আমার মাতৃসম, তাকে তার শারীরিক অসুস্থতার জন্য তাকে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে। শুধু আমি একা নয়, আমার পরিবারের অন্য সদস্যরাও ছিল তার মধ্যে। তো তাকে নিয়ে দৌড়দৌড়ি করার চক্রা মানে যখন হচ্ছে, যখন এক জায়গা থেকে প্রাথমিক আপনার যেটা চিকিৎসালয়, ওখান থেকে যখন একটা বড় জায়গায় পাঠানো হলো, সেখানে আমরা গেছি। আমি সেই জায়গাটার নামটা আমি নিচ্ছি না। তো সেই জায়গায় যখন আমি গেছি, তাকে অ্যাডমিট করানো হয়েছে। অ্যাডমিট করানোর পরে ভোরবেলা ঠিক 4টার দিকে ওনাকে অ্যাডমিট করানো হয়। তো 4টা থেকে 4:30-এর মধ্যে আমার ফোনে একটা ফোন আসে। সেই ট্রু কলারে যার নাম আসছে আকাশ আলী। ফোনে রেকর্ডিং আমার কাছে আছে, মানে ফোনের তথ্যটা আছে, কল রেকর্ডিং নেই, কারণ কল রেকর্ডিং আমি করিনি। কল রেকর্ডিং কনসার্ন না নিয়ে আমি করাটা উচিত মনে করি না, আর আমি কোনো কলেই রেকর্ডিং করিনি। যাই হোক, আমি বুঝতে পারিনি জিনিসটা ওরকম হবে যে। তো আমাকে জিজ্ঞেস করা হয় প্রথমে আপনার নাম। তো আমি নাম বলি। তারপর প্রথমে বলা হয় কোনো এক ব্যক্তিকে চেনে কিনা। তো সেই জায়গাটা আমি বলি যে এই ব্যক্তি যে নাম বলছে, সেই ব্যক্তি, সেই নামের ব্যক্তিকে আমি চিনি না। এবার পরবর্তীতে যখন জিনিসটা জানতে পারি, বলছে ওনার পরিচয় দিচ্ছে উনি কোনো একটা থানার অন্তর্গত ব্যক্তি। তার ডেজিগনেশন কিছু বলেনি। তারপরে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করার পরেও বলেনি। তারপরে দাঁড়িয়ে যখন এই ঘটনাটা ঘটার কিছু মুহূর্ত পরে আমি যখন বাড়ি ফিরি, মানে আমার এক আত্মীয়র বাড়িতে আমি ফিরি। তো সেই আত্মীয়র বাড়িতে যখন আমি ফেরার পরে আমি শুনতে পাই যে মানে প্রায় 3-4 গাড়ি পুলিশের, মানে পুলিশ আমার বাড়িতে আসে। মানে সেই বাড়ির আশেপাশে, বাড়িতে আসেনি, বাড়ি থেকে অনেকটাই দূরে তারা অবস্থান করেছে এবং দেখেছে, জেনেছে, জেনে চলে গেছে। ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটে। আমি তখন জিনিসটা বুঝতে পারি না, কারণ আমার কাছে সেই সময় ঘটনাটা ছিল আনআইডেন্টিফাইড। তার পরদিনের ঘটনা, তার পরদিন আমি কন্টিনিউ ওই নাম্বারটাতে ফোন করতে থাকি। সেদিন রাতে আমাকে ফোনে কথা বলে এবং ফোনে কথা বলার পর, আমার সাথে কথা বলা হয়ে যাওয়ার পর, তখন তারা বলে আপনাকে একজনের সাথে কথা বলাবো। তারপরের দিন, মানে গতকালকের ঘটনা আমি বলছি, গতকাল সকালে আমার সাথে সেই ব্যক্তি কথা বলায়। এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি বিধাননগর কমিশনারেটের কমিশনার ছিলেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন উনি ইনস্টাগ্রামে রিলস দিতে বেশি পছন্দ করেন। অনিশ সরকার বর্তমানে রাজ্যের ডিজি, এবং পুলিশের কোথায় কি পোস্টিং দিতে হবে সেটা উনি নির্ধারণ করেন। তো এমন একটা জায়গায় সেই ব্যক্তি পোস্টিং পেয়েছে। তো সেই ব্যক্তির সাথে আমার কথা হয় এবং কথাবার্তার বিস্তরে আমি যাচ্ছি না। শুধু এটুকু বুঝলাম, সাংবাদিক অরবিন্দ নায়েকের যে মৃত্যু রহস্য, যেটা আমাদের কাছে কিছু আংশিক প্রমাণ আছে, এবং সেই প্রমাণের ভিত্তিতে আমি কিছু স্টেটমেন্ট দিয়েছিলাম ওপেন ফোরামে, এবং সেইটা তার চ্যানেলে, মানে নিউজ 16 ভারতে সেটা সম্প্রচারিত হয়। এবং সেই সম্প্রচার হওয়া যে বুলেটিন, সেটা শোনার পরে যাদের বিরুদ্ধে আমি নাম না করে বলেছি, আমি তো ওখানে কারোর নাম নিইনি, তো তাদের তরফ থেকে একটা প্রভোকেশন, এবং তাদের তরফ থেকে পুলিশকে দিয়ে সামনে রেখে একটা বিরাট ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। বিগত দিনে আপনারা জানেন নিউজ 16 ভারতের যে চ্যানেল হেড, ওনার নাম হচ্ছে সর্বাণী ম্যাডাম। তো ওনাকে অ্যাটাক করা হয়, রাস্তায় ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়। তারপরে দাঁড়িয়েও পুলিশ 109 দেয়নি, যেটা অ্যাটেম্পট টু মার্ডার, সেই কেস দেয়নি, এবং হসপিটালে অ্যাডমিট হয়।
হসপিটালে তার রেকর্ড আছে আমার কাছে, যে ইডিএফ এ ট্রিটমেন্ট করে, ইডিএফ এর সেই রেকর্ড আমার কাছে আছে যেখানে ট্রিটমেন্ট হয়। সেই ট্রিটমেন্টের কপি আমি আপনাকে দিয়ে দেবো, যেখানে আপনার পুলিশকে পরিষ্কার বলা হয়েছে, এবং এই পুলিশ যদি চাইতো সেই ট্রিটমেন্ট মেডিকেলের ভিত্তিতে সেকশন 106 ক্লজ 2, যেটা বিএনএসএস এ যেটা বলা হয়, যেটা আপনার হিট অ্যান্ড রান, সেটা দিতে পারতো, দেয়নি। সেকশন 109 অফ বিএনএসএস, যেটা অ্যাটেম্প্ট টু মার্ডার, সেটা দেয়নি, কিন্তু মেডিকেল রিপোর্ট সেই দিকেই ইশারা করছে। এবং ঘটনার সেই সিসি ক্যামেরা যেটা আছে সেটা দেখলে বোঝা যাবে এটা হিট অ্যান্ড রান ছিল। তাদের ওপর ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, এবং ওই ম্যাডামের হাতের অবস্থা এতটাই খারাপ, সে এখনও তাকে হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, সে কোথাও বেরোতে পারছে না, তার হাতে এমনটাই অবস্থা খারাপ হয়েছে। তো এই জিনিসটা শুরু হয়েছে অরবিন্দ মৃত্যু রহস্য যখন থেকে আমরা বলে এসছি, তখন থেকেই তার মানেটা বোঝা যাচ্ছে যে একটা জায়গায় কোনো একটা বিশাল জায়গাতে আমরা আঘাত আনছি, এবং তার ভিত্তিতে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি সেদিন ওপেন ফোরামেও একই কথা বলেছি, আজকেও একই কথা বলছি, সেকেন্ড অরবিন্দ হবে না, আর সেকেন্ড অরবিন্দ হতে দেব না। কারণ অরবিন্দর মতো ছেলে আমাদের সমাজে এই মুহূর্তে খুব প্রয়োজন। কিন্তু অরবিন্দর যেটা মানে কাঙ্ক্ষিত যে পরিণাম, সেই কাঙ্ক্ষিত পরিণাম যেটা হয়নি, মানে আমরা যেটা চেয়েছিলাম যেটা ন্যাচারাল, সেই মানে অকাঙ্ক্ষিত যেই পরিণাম, সেই কাঙ্ক্ষিত সেই জায়গাটা আমরা বুঝতে পারিনি যে এরকম একটা পরিণতি হবে। সেই অকাঙ্ক্ষিত পরিণতি কোনো রিপোর্টারের হবে না, তার জন্য যা করার, যেই পরিবেশ তৈরি করার, সেই পরিবেশ তৈরি আমরা করব। এবং তার জন্য যদি জুডিশিয়ারি সিস্টেমে লড়তে হয়, সেটা আমরা অবশ্যই জুডিশিয়ারি সিস্টেমে যাব। আমাদের সাথে যেটা যেটা নিয়ে অরবিন্দ তার চ্যানেলে এক্সপোজ করেছিল, কোনো এক জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে একসময় প্রভাবশালী, এখন সে অন্যভাবে প্রভাবশালী, অন্য দিকে প্রভাবশালী, সেই ব্যক্তির সাথে একটা সম্পর্ক, একটা যে মাঝে মাঝে এই হাইকোর্টের অলিন্দে বুম নিয়ে ঘুরে বেড়াতো, এখন সে অন্য কাউকে দিয়ে নিয়ে করায়, মানে স্টাফ দিয়ে কিছু হলেই সে ভিকটিম কার্ড খেলে, আমরা জানি, পরিচিত সেই নামটার সাথে। তো সেই ব্যক্তির সাথে তার একটা সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা কিনা ন্যাচারাল নয়। তো সেই সম্পর্ক, এবং তাকে যখন ওই মানবাধিকার কর্মী যিনি সঙ্গীতা ম্যাডাম যিনি আছেন, সঙ্গীতাদি যখন এক্সপোজ করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে প্রমাণগুলো অরবিন্দর হাতে তুলে দিয়েছিল, তার ভিত্তিতে আজকে অরবিন্দর এই মানে অকাঙ্ক্ষিত এই মানে পরিণতি। সেই জন্য সেই জায়গাতে যতটুকু যা করার, এবং আমি আবার বলছি, সেই পরিস্থিতি পরিবেশ যত ভয়ের পরিস্থিতি তৈরি হোক, আমাদের কাছে সেই জায়গাটা আরো দৃঢ় হবে যে ওরা যত আমাদেরকে আটকাবে, ওরা যত আমাদেরকে এরকমভাবে চেষ্টা করবে দমিয়ে রাখার, আমাদের কাছে সেই জায়গাটা আরো করতে হবে যে আমরা ঠিক রাস্তায় আছি, এবং এর শেষ আমরা দেখব। বলছি যে আপনার কাছে কি কোনো খবর আছে যে আপনাকে কে পাঠিয়েছে, মানে এই পুলিশগুলো কারা পাঠিয়েছে, মানে কার নির্দেশে, এরকম কি কোনো তথ্য প্রমাণ আপনার কাছে আছে? দেখুন, প্রমাণটা তো নেই, হুম। কিন্তু তথ্য যদি বলেন, আমার সাথে কনভারসেশন হয়েছে এবং কল এসছিল, কল গেছিল, সেটার প্রমাণ আছে। আমি রেকর্ডিং কোনো কলই করি না, কিন্তু কল যে কনভারসেশন হয়েছে সেই টাইম ডিউরেশন, এবং আমরা যখন কথা বলি আমাদের মাস্টার ডেটাতে সেই কল রেকর্ড হয়, এভরি কল, যেটা আমাদের ফোনে থাকে না। সেই মাস্টার ডেটা যদি তারা খুঁজে বের করে এবং জুডিশিয়ারি সিস্টেমে যখন আসবে, এবং এই তথ্যগুলো যখন ধীরে ধীরে একটার পর একটা গিট খুলবে, তখন সেই জায়গাগুলো জিনিসটা পরিষ্কার হবে, এবং সেই তথ্যগুলো যখন প্লেস করা হবে, তখন সেই জায়গাটা খুব কংক্রিটলি মানে পরিষ্কার হবে যে কোন জায়গা থেকে কি প্রভোকেশন দেওয়া হয়েছে। আমি তাদেরকে একটাই বললাম, যে জুডিশিয়ারি অফিসার একটা সময় প্রভাবশালী ছিল, তার নির্দেশে যখন আপনারা করছেন, তার ক্ষমতা হবে না কিন্তু হাইকোর্টে বিগত দিনে তার ক্ষমতা হয়নি সে বিগত দিনে সওয়াল করার, এখন তারই হবে না। আমরা বিগত দিনেও সওয়াল করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করব। জুডিশিয়ারি সিস্টেমের লড়াই জুডিশিয়ারি সিস্টেমে তথ্য দিয়ে বুঝে নেব, এবং সেকেন্ড অরবিন্দর মতো আরেকটা যেন অকাল প্রয়াণ না হয়, তার জন্য যা পরিবেশ দরকার সেই পরিবেশ আমরা সেটা তৈরি করব। এই হাইকোর্টের অলিন্দে যে ছেলেটা ঘুরে বেড়ায়,
প্রতি মুহূর্তে, যে ছেলেটা বুম নিয়ে হাতে গুম নিয়ে ফোন করে, এবং রিপোর্টাররা আমাদের একাধিক আপনাদের মতো অনেক রিপোর্টার যারা সদ্য রিপোর্টার আছেন তারা আপনারা ফোন করেন, আমরা কথা বলি, আমরা আসি, আমরা বিভিন্ন মামলার তথ্য আমরা আপনাদের দিই, আপনাদের মাধ্যমে গোটা জনগণ পশ্চিমবঙ্গবাসী জানেন। তো সেই যে তথ্য জানার মানুষের অধিকার এবং ফোর্থ পিলারের কাজ আপনারা করছেন, এবং আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত যাতে হয় তার দায়িত্ব গোটা পশ্চিমবঙ্গে, নট অনলি হাইকোর্ট করিডোর, গোটা পশ্চিমবঙ্গে যেটা করার সেটা সমস্তটাই আমরা করব। বলছি, আপনি বারবার করে একজন ইউটিউবারকে করছেন, মানে লক্ষ্য করে বলছেন বারবার করে, এর আগেও বহুবার আপনি বলেছেন। সেই ইউটিউবার এইটা মানে কি করে আপনি মানে লিঙ্ক করছেন? সেই ইউটিউবার মানে ইউটিউবার আমি বুঝলাম না। মানে সেই ইউটিউবার মানে একজন প্রভাবশালীর সাথে ছিলেন এরকম যে বলছেন। ছিলেন না, এখনো আছেন, এখনো আছেন? এবং আমি সেটা তথ্যের ভিত্তিতে বলছি, আমি আচ্ছা। প্রমাণ এক্ষুনি আপনাকে দেখাতে পারছি না। তাদের মানে খুব মানে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি আমার কাছে আছে, আমার কাছে নয়, মানবাধিকার কর্মী যিনি সঙ্গীতাদি ওনার কাছেও আছে। তো সেই ছবির ভিত্তিতেই আমি বলছি, সেই ছবিটা তারা বুঝতে পারেনি, সেই ছবিটা নিয়ে নেওয়া হয়েছে, এবং তারা তখন প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে চা পান করছিলেন সকাল 7টার সময়। সেই ছবিটা আমি দেখেছি, সেই ছবিটা আমাদের কাছে মানে আমাদের দেখানো হয়েছে, এবং তার ভিত্তিতে আমি বলছি। আমি যখন একটা কথা বলছি, বা আমরা যখন সবাই, শুধু আমি তো একা বলছি না, নিউজ 16 ভারতের চ্যানেল হেডও তার কথার ভিত্তিতে এইটা সেদিন ওপেন ফোরামে বলেছিলেন। তো নিশ্চয়ই একটা জায়গা আছে, কিন্তু আমি আবার বলছি এটা আমি পাবলিকলি ততক্ষণ পর্যন্ত আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে এনরোলড হবে, এবং এই মামলা 2 বছরের মধ্যে যে কোনো সময় করা যায়। আমরা কিছু ডিসকাশন চলছে কিভাবে এগোবো, কারণ সব দিক সব রকমভাবে মানে ব্যবস্থা করেই তো নামতে হবে। কারণ এই যে ইনসিকিউরেটের জায়গা, যেখানে একজনকে মেরে ফেলার চেষ্টা, একজনকে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা, এই জায়গাগুলো যখন কংক্রিট হয়ে যাবে, 2-4 দিন সময় লাগবে। তো এই জায়গাগুলো যখনই কংক্রিট হবে তখন আমরা নামবো, জুডিশিয়ারি সিস্টেমে নামবো যখন, তার মানে বুঝে নেবেন সব দিকটা কংক্রিট আছে। ওই কি বলে না, ওই গন্ডির মতো, ওই গন্ডি কেটেই আমরা নামবো। এখন শুধু আমাদের গন্ডি কাটার কাজটা চলছে, নামবো যখন তার মানে বুঝে নেবেন সেই দিন গন্ডি কাটা কমপ্লিট, আমরা নামবো।